আমাদের সংসদে কি আসলেই জনগণের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, নাকি শুধু একে অপরকে দোষারোপ করা হয়? কেন আজও মুক্তিযুদ্ধ ও রাজনীতি এই শব্দগুলো ব্যবহার হয় প্রতিপক্ষকে ছোট করার জন্য? এই প্রশ্নটা তুলেছেন সাংবাদিক আহসান। আর তার কথাগুলো শুনলে আপনি অবাকও হতে পারেন, আবার চিন্তায়ও পড়ে যাবেন। দেখুন, একটা জাতিকে যদি বারবার বলা হয় তুমি তুচ্ছ, তোমার কোনো মূল্য নেই, তাহলে সেই জাতি কী করে? সে চেষ্টা করে নিজেকে প্রমাণ করতে, উপরে উঠতে। এই বিষয়টা নিয়ে কথা বলেছেন সাংবাদিক আহসান। তিনি বলেন, ইতিহাসে আমরা অনেকবারই অপমানিত হয়েছি, কিন্তু সমস্যা শুধু বাইরে না, আমাদের ভেতরেও এই উচ্চ নিম্ন ভাবটা ঢুকে গেছে। লেখকের মতে এই মানসিকতা থেকেই তৈরি হয়েছে একটা বিভাজন, কে উচ্চ আর কে নিম্ন। মুক্তিযুদ্ধের পরেও এই বিভাজন থামেনি, বরং মুক্তিযুদ্ধের চেতনা অনেক সময় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি সরাসরি বলেন, শেখ মুজিবুর রহমানও এক সময়ে কিছু মানুষকে চাটার দর বলে আক্ষেপ করেছিলেন। এখনও আমরা দেখি রাজনীতিতে একে অপরকে দোষারোপ, অপমান, একই চক্র বারবার ঘুরেই চলছে। শেখ হাসিনা আর খালেদা জিয়াকে ঘিরেও এই বিভাজন আরও বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজকের প্রজন্ম কিন্তু 1971 সালের সেই পরিচয়ে পড়ে না। তারা নতুন বাস্তবতায় বাঁচে, নতুনভাবে চিন্তা করে। শেষে লেখক একটা বড় প্রশ্ন ছুড়ে দেন, সংসদে বসে যদি শুধু রাজনৈতিক ঝগড়া হয়, তাহলে জনগণের সময় আর টাকার অপচয় কেন? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের রাজনীতি কি সত্যি পরিবর্তন দরকার, নাকি আমরা একই জায়গায় ঘুরপাক খাচ্ছি? এই বিষয়টা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।